শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির এক অপূর্ব ঠিকানা বর্তির বিল। আজকের এই ছোট্ট বাইক রাইডে চলো ঘুরে আসি বারাসাতের এই সুন্দর জলাভূমি থেকে। সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ আর রাস্তার মজা। চলো শুরু করা যাক আজকের রাইড। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সকলকে। আজকে 9ই আগস্ট, আমরা রবিবার বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে, নতুন ব্লগে। তোমাদের সকলকে স্বাগত। যারা আমার ফেসবুক পেজ ফলো করো তারা তো দেখেইছো যে আমি অলরেডি কালকে একটা পোস্ট করেছিলাম, আজকে যাচ্ছি বর্তির বিল। আর যারা ফেসবুক পেজ ফলো করো না তারা আমার পেজটা ফলো করে নিতে পারো। তো চলো বেরিয়ে পড়া যাক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো গুড মর্নিং সকলকে। আজকে বেরিয়ে পড়লাম আমাদের সানডে রাইড বর্তির বিলে। এখন বাজে সকাল 6:46। ট্রিপ মিটার করে নিয়েছি 0। আজকে আমার সাথে রাইডে অনামিকা রয়েছে, আর থাকবে অভিক আর অনিন্দিতা। তো আমাদের মিট আপ পয়েন্ট হবে ওদের সাথে রুবি। ওরা পৌঁছে গেছে, আমাদের জাস্ট একটু বেরোতে দেরি হয়ে গেছে। একটু ভিডিও করছিলাম, তো করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আমাদের মিট আপ টাইম ছিল 6:30। তো আজকের রাইডটা আমি অনামিকার মায়ের বাড়ি মানে ঢাকুরিয়া থেকে করছি। তো জাস্ট ওখান থেকে বেরোলাম, এটা অভিষিক্তা কানেক্টর। এখান থেকে কালিকাপুর হয়ে আমরা সোজা বেরিয়ে যাব রুবির দিকে। আমার লোকেশন থেকে বর্তির বিল মোটামুটি ওই 50-55 কিলোমিটার। আমরা এখান থেকে সোজা যাব হচ্ছে এয়ারপোর্ট হয়ে, তারপরে ওখান থেকে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে নেওয়ার ইচ্ছা আছে। আর তোমরা আজকে দেখতে পারবে অনেক সুন্দর একটা জায়গা। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ অনেকে ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করোনি। তো সাবস্ক্রাইব না করলে আমার ঠিক মোটিভেশনটা আসবে কী করে বলো? তো সাবস্ক্রিপশনটা করে নিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কীরকম লাগলো, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের কমেন্ট থেকে আমি বুঝতে পারবো যে আমার কন্টেন্ট কীরকম লাগছে আমার অডিয়েন্সের, যারা আমার দর্শক বন্ধু আছে, যারা আমার শ্রোতা বন্ধু আছে, তাদের কীরকম লাগছে। আর অনেকেই আমার আগের ভিডিও দেখেছো, দেখে আমাকে তোমরা পার্সোনালি মেসেজ করো যে ভালো হয়েছে বা খারাপ হয়েছে, যাই হোক না কেন, এটা হচ্ছে ওটা প্রবলেম হচ্ছে। তো সেইগুলো তোমাদের বলবো যে তোমরা কমেন্ট বক্সে করো, ইউটিউবের কমেন্ট বক্সেই কমেন্ট করো। আমরা চলে এসেছি কালিকাপুর মোড়, অভিষিক্তা। এখন বাজে সকাল 6:51। রুবি সামনেই। তো রুবিতে অভিকার অনিন্দিতা আমাদের জন্য ওয়েট করছে। প্ল্যান ছিল 6:30টার মধ্যে রুবি পৌঁছে যাওয়ার, বাট একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, সকালবেলার বাইপাস পুরো ফাঁকা। আশা করি খুব একটা জ্যাম পাবো না। চলে এলাম রুবি। অভিক বললো একটু সামনে এগিয়ে দাঁড়িয়েছে, ওই দেখা যাচ্ছে। আগে আপুন বলো। হ্যাঁ, না বলো। তো আমরা পৌঁছে গেছি আমাদের মিট আপ পয়েন্টে। কি হলো? হ্যাঁ, লেট হয়ে গেল ভিডিও বানাতে গিয়ে, বোঝাই তো। রেডি, চলো এগোলাম। তো আমাদের মিট আপ পয়েন্ট রুবি থেকে আমরা বেরিয়ে পড়লাম বর্তির বিলের উদ্দেশ্যে। ম্যাপ সেট করে নিয়েছি। এখান থেকে রুবি থেকে বর্তির বিল দেখাচ্ছে 41 কিলোমিটার, 1 ঘন্টা 11 মিনিট মতন লাগবে। আপাতত নেক্সট হচ্ছে এয়ারপোর্ট থেকে আমরা যাব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো সেই রুটটাই নিচ্ছি। আরে তোমরা একটু কেউ হাই করো, একটু হাই করে দাও তো। তো সানডে মর্নিং রাইড, আমাদের একটা নতুন ডেস্টিনেশন, একটা নতুন জার্নি। আমি চেষ্টা করছি আমার রাইডে এমন জায়গায় যেতে এবং তোমাদের দেখাতে যেখানে আমি এর আগে কখনো যাইনি। সেরকম বর্তির বিল আজকের যে ডেস্টিনেশনটা আছে সেটাও কিন্তু আমার কাছে ওই ইন্টারনেট মোবাইল এখানেই দেখা।
তো এই জায়গাটা আপাতত ম্যাপ লাগবে না, তো আমি সেই জন্য ম্যাপটাকে অফ করে দিলাম। এখন বাজে সকাল 7:01 আর আমরা ক্রস করব সায়েন্স সিটি। ক্রস করছি সায়েন্স সিটি। সামনে আমাদের সুন্দর সব হাইরাস বিল্ডিং, সোনার বাংলা হোটেল, আইটিসি। এই রাস্তা দিয়ে বাইক রাইড করতে কিন্তু এটা দারুণ লাগে, বিশেষ করে যখন মা ফ্লাইওভার দিয়ে এই রাস্তাটা দিয়ে যখন নামি, তার ফিলটাই আলাদা হয়। ক্রস করছি চিংড়িহাটা ক্রসিং। সকালবেলা রাস্তা ফাঁকাই আছে, এখানে একটা জাম নেই, আর রবিবারও আছে, এমনি প্রবলেম কিছু হবে না। বেলেঘাটা মোড় ক্রস করলাম সল্টলেক স্টেডিয়াম মেট্রো। আমরা উল্টোডাঙ্গা ফ্লাইওভার নিয়ে নিলাম। এখান থেকে ফ্লাইওভারটা নিলে একটা সুবিধা, একদম ডাইরেক্ট গিয়ে ভিআইপি রোডে পড়ে যাওয়া যাবে। তো যা মোটামুটি ইচ্ছা আছে, আর মাঝে কোথাও ব্রেক নেব না, একেবারে ডাইরেক্ট বর্তির বিলে আমরা পৌঁছাবো। কারণ খুব একটা বেশি দূর নয়, ওই 40-41 কিলোমিটার, তো তার জন্য মাঝে আর কোনো ব্রেক না নেওয়ারই প্ল্যান আছে। কালকে দেখেছিলাম যে একটা বৃষ্টির চান্স আছে, বাট এখনও পর্যন্ত আকাশ মোটামুটি মেঘ আছে, পরিষ্কারও আছে। বৃষ্টি এখন তো মনে হয় না হবে। ওই দিকটা আমার বাঁ সাইডটা কালো করে এসেছে, সামনেটাও অল্প কালো, বাট বৃষ্টিটা আশা করবো বৃষ্টিটা যেন না হয়। ওয়েদারটা খুব সুন্দর আছে এখনও পর্যন্ত, ওয়েদারটা খুব গরম লাগছে না, এটা রাইডিং করার উপযুক্ত একটা ওয়েদার। অভিক গেছে অনেকটা মনে হয় পিছিয়ে, ঠিক আছে গাড়িটা একটু স্লো করে দিই। অভিক মনে হয় পিছনে ওই সিগনালে আটকে গেছে, একটু ওয়েট করে যাই ওর জন্য, আসুক। এসে গেছে। অভিক চলে এসেছে, বাড়ালাম স্পিড। বাট হ্যাঁ, যেটা বলছিলাম যে এরকম একটা ওয়েদার থাকলে রাইড করে একটা মজা। এসে গেছি লেক টাউন মোড় ক্রস করছি, সামনে ক্লক টাওয়ার। লেক টাউনের এখানে মেসির মূর্তিটা ছিল, ভেঙে দিয়েছে এইখানটা। হ্যাঁ, যেদিনকে মেসি কলকাতা এসেছিল মূর্তি উন্মোচন, সেই দিনকে আমার একটা ওয়েডিংয়ের কাজ ছিল মধ্যমগ্রামে। তো আমরা সকালবেলায় এই রাস্তা দিয়ে রাইড করছিলাম, মেসির মূর্তিটা দেখেছিলাম। ফেরার সময় আমরা ওখান থেকে গেছিলাম বর্ধমান, তো ফেরার সময় এটা দিয়ে আসিনি। সেই দিনকেই পুরো যাতা কাণ্ড, সেই জন্যে একদম প্রথম দিনকেই আমার মূর্তি দেখা হয়ে গেছিলো। যদিও মনে হয় একটু ঢাকা ছিল, কারণ তখনও পর্যন্ত মূর্তি উন্মোচন হয়নি। পরে মেসি এসে মূর্তি উন্মোচন করেছে। আর আমরা এরকম সকালই মানে আরও সকালে 6টা 6:30 নাগাদ এখান থেকে আমরা ক্রস করে গেছিলাম। সে এক দিন ছিল। বর্তির বিল অ্যাকচুয়ালি গরমকালে প্রায় শুকনোই থাকে, বাট বর্ষাকালে জল ভরে একদম মানে এর অপরূপ একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। এবং অ্যাকচুয়ালি বর্তির বিলে হয় পাট চাষ, ওখানে মেইনলি পাট চাষই হয়। পাট চাষ, পাট তুলে শুকনো করার যে প্রক্রিয়াগুলো, ওগুলো সব বর্তির বিলেই করা হয়। জায়গাটা এখন বিভিন্ন জায়গায় ইন্টারনেটে ভাইরাল হয়, প্রচার পায়, সেরকমই একটা জায়গা বর্তির বিল, যেটা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় প্রচার পেয়েছে এবং আমাদের যারা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার যারা মানুষ আছে তাদের জন্য একটা ওয়ান ডে ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। বর্তির বিলে যেটা হচ্ছে, ওখানের আরেকটা মেন যেটা অ্যাট্রাকশান আছে সেটা হচ্ছে ওখানকার ছোটো ছোটো ডিঙি নৌকা আছে। তো সেই ডিঙি নৌকা চড়া, তো দেখবো যদি এখন সকাল ডিঙি নৌকা চালু হয় তাহলে নৌকাও চড়ার প্ল্যান আছে। তো এখন আছি আমরা বাগুইহাটি ফ্লাইওভারে। এই ফ্লাইওভারগুলো হয়ে কিন্তু অনেক সুবিধা হয়েছে। এখন আগে এইসব রাস্তা দিয়ে যেতাম, তলায় কি জ্যাম ছিল, বাট ফ্লাইওভার হওয়াতে এয়ারপোর্ট যাওয়াটা খুব ইজি, টাইম সেভিং। জাস্ট ক্রস করলাম এয়ারপোর্ট। এখান থেকে আমরা উঠে পড়বো বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে।
উঠে বললাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এখান থেকে আমরা সোজা আরও যাব 4 কিলোমিটার, দেন ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আগের দিন আমাদের ব্যারাকপুর রাইডে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা নিয়েছিলাম ওই দিক থেকে, মানে ডানলপের থেকে। তো এবারে যেহেতু আমি যাদবপুর হয়ে আসছি, তো আমরা এবারে যাচ্ছি এই রুটটা দিয়ে। ঘরের কাছে এত রাস্তা, এত জায়গা, মানে কখনো এক্সপ্লোরই করিনি, তো কোয়াইট এক্সাইটিং লাগছে যে এই রাস্তাগুলোকে ফাইনালি নিজের বাইক এক্সপ্লোর করে, মানে কলকাতায় থেকে, মানে প্রপার কলকাতা আমি থাকে না, তবুও কলকাতারই মানুষ বলতে গেলে, তো কলকাতায় থেকে এইসব রাস্তাগুলো কখনো আমার আশা হয়নি। এটাও মাঝে মাঝে ভাবতে আমার অবাকই লাগে। আর এক্সপ্রেসওয়েতে কীভাবে কিলোমিটারের পর কিলোমিটার পার হয়ে যায় এটা বোঝাই যায় না। এখানে রাইট টার্ন দিচ্ছে না, আমাদের ইউ টার্ন নিয়ে আসতে হবে। আমরা ঢুকে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে আবার তোমাদের সকলকে স্বাগত। আগের দিন ছিল একটা প্রপার বৃষ্টির দিন, মেঘলা আকাশ। আজকেও মেঘলা আকাশ আছে অবশ্য, বাট হালকা রোদও আছে। তো আজকের রাইডটা মানে একটা অসাধারণ রাইড হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে এটা আমার থার্ড রাইড। এর আগে আমরা ব্যারাকপুর এটা দিয়েই গেছিলাম, আর তার আগে আমি একবার কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়েছিলাম, সেটা একটা ওয়েডিংয়ের কাজের জন্যে, বাট অ্যাজ আ পিলিয়ন ছিলাম, আমি চালাইনি। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে এটা আমার থার্ড রাইড অ্যান্ড আই লাইক ইট। সকালবেলা এটা একটা আলাদাই মজা। কল্যাণী এক্সপ্রেসে রাস্তা কিন্তু খুবই ভালো, ওয়েল মেনটেন্ড আছে এখনো পর্যন্ত। বৃষ্টির মধ্যেও কিছু কিছু জায়গায় প্যাচেস আছে, কিন্তু একদম সারানো প্রপার। এই সামনে বলতে বলতে একটু ছোটো ছোটো পটহোল, ভালো বলা যাবে না, ভালো বললেই গন্ডগোল। ব্যারাকপুর 2 কিলোমিটার, আমরা ব্যারাকপুর হয়ে ঢুকবো, মানে ব্যারাকপুরের রাস্তা থেকে ওখান থেকে নেবে ডান দিকে বনগাঁকুলপি রোডটা নেব। তো চলে এলাম, আগের দিন আমরা গেছিলাম বাঁ দিকে ব্যারাকপুর, আজকে আমরা ডান দিকে যাব। তো আমরা ঢুকে পড়লাম বনগাঁকুলপি রোডে। এখান থেকে আর মোটামুটি 8 কিলোমিটার, সময় লাগবে 23 মিনিট বলছে গুগল ম্যাপ। রাস্তাটা দেখো, ও অসাম অসাম, দারুণ। মানে এখন তো অত গরম নেই, কিন্তু গরমকালে এই রাস্তার মধ্যে দিয়ে যেতে দারুণ লাগবে, পুরো ছাওয়া। সামনের দিকে নিতে হবে লেফট, রাস্তা দেখে মনে হচ্ছে আছে একটু খারাপ না, ঠিক আছে আপাতত। ভর্তির বিলের আর একখানা রাস্তাও আছে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে, আর একটু সামনে থেকে ডান দিকে ঢুকে যেতে হতো, বাট আমরা ওই রাস্তাটা নিইনি, আমরা ব্যারাকপুর অব্দি এসে এখান থেকে নিয়েছি। এটা একটু স্ট্রেট রাস্তা, ওই রাস্তাটা আরও বেশি অনেকটা ভিতর দিয়ে। আর এক্সপ্রেসওয়ে রাইডিংয়ের মজাটাও ছাড়তে পারিনি, সেই জন্যে যতটা এক্সপ্রেসওয়েতে কাটানো যায় কাটালাম। আর বলছে মোটামুটি 4.5 কিলোমিটার, লাগবে 13 মিনিট। আই গেস
8:10-15 মধ্যে আমরা পৌঁছে যাব। তো যারা আমার ব্লগটা এখনও পর্যন্ত দেখছো, কারণ অনেকে আগেই বেরিয়ে যায়, বাট যারা এখনও পর্যন্ত দেখছো তারা বলো আমাদের রাইডিংটা আজকে তোমাদের কীরকম লাগছে, আর তোমরা বর্তির বিল দেখতে কতটা এক্সাইটেড। হয়তো নিশ্চয়ই আগে অন্য কোনো ভিডিওতে বর্তির বিল দেখেছো, বাট আমার চোখে তোমরা প্রথমবার দেখবে বর্তির বিল। সামনে একটা ফ্লাইট ল্যান্ড করবে, দেখো প্লেনটা নামছে। দারুণ লাগছে। এবারে মোস্ট প্রবাবলি একটু অলিগলি রাস্তাই আছে, পাড়ার রাস্তা এগুলো যেরকম হয়, অলি গলি পাকস্থলী। রাস্তাটা খুব একটা ভালো নয়, ঠিক আছে। কিছু কিছু রাস্তা আছে যেটা আমি ফিল করি মাঝে মাঝে যেন মনে হয় এই রাস্তা দিয়ে আমি আগেও গেছি, বাট এই রাস্তায় আমি কখনো যাইনি। আচ্ছা, এরকম অনেক রাস্তা আছে যেমন এই রাস্তাটা বেশ চেনা চেনা লাগছে, তা ঠিক এই জায়গাটা সেই রকমই লাগলো অনেকটা আমার। পুরো গ্রামের রাস্তা। আমরা মোটামুটি চলে এসেছি বর্তির বিল এলাকায়। এবার এক্স্যাক্ট লোকেশান এখান থেকে দেখাচ্ছে আরও 1 কিলোমিটার 2 কিলোমিটার মতন। তো মোটামুটি বর্তির বিল এলাকা শুরু হয়ে গেছে। ওই যেটা বলছিলাম যে এখানে মেনলি পাট চাষ হতো, তো দেখো সব পাটকাঠি পাট ঝেড়ে পাটকাঠি শুকোতে দেওয়া হয়েছে। মোটামুটি আর 1.5 কিলোমিটার মতন রাস্তা আছে। এই সামনের গাড়িটাও মনে হয় বর্তির বিলেই যাচ্ছে। রাইট, হ্যাঁ, এই রোডটা এখানে বেশ জিগজ্যাগ টাইপের রোড আছে, একদম লেফট একবার রাইট। ও সুন্দর লাগছে, দেখো দুদিকে দুটো মানে শাড়ি, পাটকাঠির শাড়ি, হেভি লাগছে। বাহ, কি সুন্দর বাঁশ বাগানের জঙ্গলটা দেখো, বাহ দারুণ হেভি লাগছে। কি লাগছে জায়গাটা, ও হ্যাঁ দারুণ। আমরা মোটামুটি পৌঁছে গেছি, আর বাকি 1 কিলোমিটার। তো আর 600 মিটার বলছে গুগল ম্যাপ বর্তির বিল পৌঁছাতে। পাটও শুকাতে দিয়েছে, এগুলো সব পাট শুকাতে দিয়েছে। দেখো সামনে পাট শুকাতে দিয়েছে। বর্তির বিলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আছি বর্তির বিলে। তো কিরকম লাগছে তোমাদের বর্তির বিল জানাও, কমেন্টে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা আমার চ্যানেলটা যারা অনেকেই আছে যারা দেখো কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাকে আরো এনকারেজ করবে যে আরো ভালো ভালো জায়গায় যেতে, আরো ভালো ভালো ভিডিও বানাতে। তো দেখো, একটা যে কোনো ভিডিও বানানো, এডিট করা, এটা খুব ইজি নয়, কোথাও যাওয়া। তো তোমাদের জন্য আমি এটা করছি যাতে তোমরা যারা নিজেরা কোথাও বেরোতে পারো না বিভিন্ন কারণে, তারা আমার এই ভিডিওর মাধ্যমে সেই জায়গাগুলোকে আমার চোখ দিয়ে অনুভব করতে পারবে। আর যারা ঘুরতে যাও, তারা যাতে আমার এই যে জায়গাগুলো আমি যাচ্ছি সেই সব জায়গাগুলো এসে সেই সব জায়গাগুলো যাতে তোমরা এক্সপ্লোর করো। তো সেটাই আমার চেষ্টা। তো আমার ভিডিও দেখে যদি কেউ এখানে আসে, সেটা আমার কাছে একটা অনেক বড় পাওনা হবে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি বর্তির বিল। জাস্ট জায়গাটা দেখো, কোথায় দাঁড়িয়ে আছি, জায়গাটা জাস্ট দেখো, মানে অসাম। 1 হাঁটু জলের তলায় দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য। আর কেন বানাচ্ছি
যাতে তোমরাও যারা এই জায়গাটায় আসোনি তোমরা আসো এবং এই সিজনে আসো, তাহলে কি হবে এই জায়গাটার যে অ্যাকচুয়াল যে বিউটিটা আছে না, এটা তোমরা এই টাইমটাতেই পাবে। কারণ দেখো নিচে, এই দেখো আমার অবস্থা দেখো, জলে দাঁড়িয়ে, নিচে রাস্তা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম ঢালাই রাস্তা আছে। আর আমরা সামনের দিকে এগোচ্ছি। রাস্তাটার ধারে ছোট ছোট অনেকগুলো দোকান আছে যেখানে টিফিন, স্ন্যাক্স, ডিম টোস্ট, ম্যাগি, চা, এগুলো তোমরা পেয়ে যাবে। সকালবেলা যদি তোমরা একটা ব্রেকফাস্ট রাইডে বেরো তো ইজিলি এখানে এসে ব্রেকফাস্ট করতে পারবে। আর প্রকৃতির মাঝে হারানোর জন্য মানে কলকাতার খুব কাছে, যথেষ্ট কাছে, মানে 40 কিলোমিটার মানে খুব একটা দূর নয়। তো কলকাতার কাছে প্রকৃতির মাঝখানে এরকম একটা পরিবেশে হারিয়ে যাওয়ার জন্য এই জায়গাটা যথেষ্ট যথেষ্ট। তো আমরা এখন আছি বর্তির বিলে। বর্তির বিলটা হচ্ছে উত্তর 24 পরগনায় বেড়াবেড়িয়ায় একটা গ্রাম বলতে পারো বা বিল বলতে পারো। অ্যাকচুয়ালি এই জায়গাটা শাপলা ফুল চাষ আর পাট চাষের জন্যই মেন ছিল, মানে এই জায়গাটা এটাই হতো। বাট কোভিডের পর থেকে এবং আমফানের পর থেকে এই জায়গাটা একটা টুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়। এখানে মোটামুটি সোশ্যাল মিডিয়ার দৌলতেই এই জায়গাটা ভাইরাল হয় এবং আজকের ডেটে এটা শুধুমাত্র পাট চাষ বা শাপলা ফুল চাষের জায়গা নয়, এটা একটা ভালো কলকাতার বা কলকাতার পার্শ্ববর্তী যারা থাকে তাদের জন্য এটা একটা ওয়ান ডে ট্যুর করার জন্য খুব ভালো ডেস্টিনেশন। এবং এখানে দেখতে পাচ্ছ আমরা করছি বোট রাইড। এই বোট রাইডে পুরো এনারা এই বিলটা ঘুরিয়ে দেখান এবং এনারা যারা এখানে আগে পাট চাষ করতেন তারাই এরকম বোট, ছোট ছোট ডিঙি নৌকা করে এখানে টুরিস্টদের ঘোরায়। এবং এখানে প্রি ওয়েডিং শ্যুটটাও হয়, মানে প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হয়। মানে ওয়ান ডে ডেস্টিনেশনের জন্য ঘোরার জন্য দারুণ একটা জায়গা। দাদা তোমরা কি এমনি শুধু বোটিয়ে করো নাকি না এখানে পাট চাষও করতে আগে? চাষবাসও আছে। আর দাদার নাম্বার, দাদার ব্যবহার কিন্তু খুব ভালো এবং খুব রিজনেবল রেটে দাদা আমাদের এখানে ঘোরাচ্ছে। দাদার নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমার নাম্বারটা তুমি একবার বলেও দাও। হ্যাঁ বলো। 967141535858। ঠিক আছে, আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আর স্ক্রিনে তোমরা দেখতে পারবে। দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও, একদম দারুণ ভাবে ঘোরাবে। আর দেখো জায়গাটা, বলো কিরকম লাগছে, এক্সপিরিয়েন্স কিরকম? হ্যাঁ তা কাকে বলবো? বৃষ্টি হয়ে গেল তো একটুখানি, সেটা তো তুমি পার্সেন্টেজ বলোনি, তার জন্য বৃষ্টি বলেছো, বৃষ্টি হয়েছে। পাড়ে থাকাকালীন বৃষ্টি হলে ভালো লাগে। দাঁড়াও, তুমি এবার কোটেশন দিয়েছো, আসছে। তো মাছ খাওয়া হবে নাকি ভাবছো? মাছগুলো দেখে দেখে পালিয়ে যাচ্ছে, দেখো কি মাছ দেখলে? আমি তো দেখতে পারলাম না এখনো পর্যন্ত। অনিন্দিতা, আমার পেছনে মেছো বসে আছে, দেখো মেছো কি বলছে, কি বলছে? মাংসাশী। তো এবারে আমরা যাব শাপলা ফুলের খেতে। একটা হালকা ইলশে গুড়ির মতন বৃষ্টি হচ্ছে, উপরে একটু মেঘ হয়েছে, তো এটা বেশ ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। চারিদিকে দেখো শাপলা ফুলের পাতা, অসম লাগছে। এটা বেশি গভীর নয় বলো তো? গভীর নয়। তোমরা তো এমনি ঠেলে ঠেলেই নিয়ে যাচ্ছ তাই তো? হ্যাঁ, ফুট 3 গভীর হবে, 3 ফুট মতন গভীর। আমরা চলেছি পুরো শাপলা ফুলের জঙ্গলের মাঝখান দিয়ে। এই দেখো, এটা হচ্ছে শাপলা ফুল। কি সুন্দর লাগছে, দেখো জলটা কি সুন্দর লাগছে। এই ব্লগটা এখানেই শেষ করলাম, দুটো বাইক যাচ্ছিল বলে আটকে গেলাম। তো যারা, আরেকবার বলছি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ব্লগটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, প্লাস তোমরা কবে এখানে আসবে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের মতন টাটা।